টি-20 বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন আর শামীম পাটোয়ারিকে নিয়ে জলঘোলা কম হয়নি। কেবল নামের বিচারে এই দুই ক্রিকেটারকে স্কোয়াডে রাখা আর না রাখা নিয়ে ক্যাপ্টেন নির্বাচকের মতের অমিল এসেছিল প্রকাশ্যে। আসন্ন টি-20 বিশ্বকাপে কারা হবে বাংলাদেশের স্বপ্নসারথী তা এখনও ঠিক করতে পারেনি বিসিবি। কিন্তু বিশ্বকাপের আয়োজক ভারত এরই মধ্যে ঘোষণা করেছে স্কোয়াড, যেখানে টেস্ট আর ওয়ানডে ক্যাপ্টেন শুভমান গিলকে বাদ আর লম্বা সময় ধরে আন্তর্জাতিক সার্কিটে না থাকা ঈশান কিষানকে দলে নিয়ে একরকম চমকই দেখিয়েছে ভারত। 2024 টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি ছিলেন শুভমান গিল। অনেকে ধারণা করছিল রোহিত পরবর্তী সময়ে শুভমান গিলই হয়তো একসাথে 3 ফরম্যাটের দায়িত্ব সামলাবেন, কিন্তু ভারতীয় নির্বাচক প্যানেল তো নাম দেখে নয়, বিচার করে পারফরমেন্স দেখে। আর এই জায়গাতেই শুভমান গিল জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসনের কাছে। 2025 সালে আন্তর্জাতিক টি-20-র ওভারঅল পারফরমেন্স বিবেচনা করলে স্যামসনের চেয়ে গিলই থাকবেন এগিয়ে। চলতি বছর 15টি টি-20 খেলে রান করেছেন প্রায় 300, কিন্তু এই সময়টাই ওর ব্যাট থেকে আসেনি একটাও হাফ সেঞ্চুরি। অন্যদিকে সঞ্জু স্যামসন চলতি বছর 11 ইনিংসে রান করেছেন 200-র কিছু বেশি, সাথে আছে একটি হাফ সেঞ্চুরি। তবে এসবের বাইরে ম্যাচ ইম্প্যাক্টে গিলের চেয়ে নিজেকে এগিয়ে রেখেছেন সঞ্জু স্যামসন। গিল স্যামসন নিয়ে কিছুটা চমক আর দ্বিধা থাকলেও দীর্ঘদিন পর ঈশান কিষানকে ফেরানোটা ভারতীয় নির্বাচকদের দূরদর্শিতার ফল। বাইক দুর্ঘটনা থেকে ইনজুরি আর প্রায় 2 বছর ভারতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার সবশেষ মোস্তাক আলী ট্রফিতে নিজেকে আরও একবার চিনিয়েছেন নতুন করে। আসরে 10 ইনিংসে প্রায় 58 এভারেজে রান করেছেন 517, ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। টি-20 বিশ্বকাপের দলে ডাক পাওয়া সেটারই পুরস্কার। 2007 সালে প্রথমবার টি-20 বিশ্বকাপ জেতা ভারত সবশেষ এই ফরম্যাটের শিরোপা ঘরে তুলেছিল 2024 সালে। ঘরের মাঠে 2026 টি-20 বিশ্বকাপ তাই ওদের কাছে বিশাল এক কীর্তি গড়ার। টানা দুবার পরপর বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার মিশনে ভারত কোনো নাম নয়, সাম্প্রতিক পারফরমেন্সই বিবেচনায় নিয়েছে। পাকিস্তান শ্রীলঙ্কাও করেছেন ঠিক তেমনটাই। বাংলাদেশও কি হাঁটবে সেই পথে? এ দলের হয়ে আলো ছড়ানো কোনো তারকা সুযোগ পাবে কি টি-20 বিশ্বকাপের দলে? সাদাতুর রাফি, 71।